সুনামগঞ্জ ঐতিহ্য জাদুঘর কিতা কিতা আছে এই জাদুঘরও আজকে সম্পূর্ণ জাদুঘর ঘুরে ঘুরে আপনারা দেখাইমু। আগেই হইয়া রাখি এটা পুরাতন এসডিও অফিস বা কালেক্টর অফিস আসলো, যেটা অনেক জেলা প্রশাসকের মাধ্যমে জাদুঘর হিসাবে বানানো হয়েছে। এখানে সুনামগঞ্জের সব ঐতিহ্য তুলে ধরার লাগি এটা তৈরি করা হয়েছে। এই সম্পূর্ণ জাদুঘরটা ঘুরে দেখার লাগি আপনারা 20 টাকা দিয়ে টিকিট কাটতে হইব। তো আমি আর তুফাইলে দুইটা টিকিট কাটতে ঢুকে গেলাম। ঢুকার পরে প্রথমে যেটা আমার চোখে পড়লো টাইপিং মেশিন, যেটা একবারে হাতের মাধ্যমে টাইপ করা হয়, কোনো ইলেকট্রিসিটি লাগে না। এখানেও বিভিন্ন মডেলের অনেকগুলা টাইপিং রাউটার সহ আরো অনেকগুলা মেশিন দেখছি, যেগুলো আসলে খুব নতুন একটা অভিজ্ঞতা হয়েছে। আমরা জানি জাদুঘর মানেই ঐতিহ্য ইতিহাস, কিন্তু একটা জিনিস দেখে খুব খারাপ লাগলো, 1971 সালের মুক্তিযুদ্ধের ইতিহাস সামনে দিয়ে পাইলাম না। অবশ্য জুলাইয়ের গণ উত্থানের অনেকগুলা চিত্র, অনেকগুলা ছবি এখানে পাইছি আমরা। সামনের দিকে কোনো মুক্তিযোদ্ধার বা কোনো মুক্তিযুদ্ধের কোনো ইতিহাস আমরা পাইছি না, হয়তো ভিতরে গেলে পাইতাম পারি। আর একটু ভিতরে যাওয়ার পরে পাইলাম কতগুলা সিন্দুক, যেগুলা ছোট আকারও আছে বড় আকারও আছে। আর একটা জিনিস দেখতে মোটামুটি অবাক হইলাম, আগেকার যুগে গ্যাস উৎপাদন করা হইতো। এই যে দেখতে পারা গ্যাস উৎপাদন যন্ত্র। আগের যুগের মানুষে কিতা আসবাবপত্র ব্যবহার করতা ওখানে আইলে আপনারা জানতে পারবা। কাঁসার জগ, কাঁসার তালা, আরো কাঁসার অনেক আসবাবপত্র আছে এখানে। আরো আছে সুনামগঞ্জের অনেক ট্রফি এবং অনেক পদক, যেগুলোর কোন হিস্ট্রি আসলে এখানে